দেশের ক্রীড়াঙ্গনের চলমান সমস্যা চিহ্নিতকরণ, নিরসন এবং উন্নয়ন পরিকল্পনায় গঠিত কমিটির প্রথম সভা আজ জাতীয় ক্রীড়া পরিষদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে বসেছেন কমিটির সদস্যরা। সেখানে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবায়ের, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে কারা কারা উপস্থিত হয়েছেন এবং বৈঠকের এজেন্ডায় কি আছে জানতে চাই। যুথিকা, জাতীয় ক্রীড়া পরিষদের যে বৈঠকটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল সেটা নির্ধারিত সময় বেশ কিছুটা পরে 10:30 নাগাদ শুরু হয়। এই বৈঠকটা মূলত বাংলাদেশের যে 52টা ফেডারেশন রয়েছে, বর্তমানে সবকটা ফেডারেশনে কিন্তু অ্যাডহক কমিটির অধীনে চলছে। অ্যাডহক কমিটি বিগত এক বছরে নিজেদের কার্যক্রম পরিচালনায় কী কী সমস্যা দেখতে পেয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে কি কি করা যেতে পারে, সেই জিনিসগুলো নিয়েই মূলত আজকের এই বৈঠকটা। এই বৈঠকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সাবেক ক্রীড়াবিদরা যেমন উপস্থিত হয়েছেন, ক্রীড়া সংগঠকরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর স্পোর্টস উইংয়ে যারা জড়িত আছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। সাবেক ক্রীড়াবিদদের মধ্যে আমরা হাইবুল বাশার সুমনকে দেখতে পেয়েছি, উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদকে দেখতে পেয়েছি, আমরা জাহিদ পারভেজকে দেখতে পেয়েছি, সাবেক ফুটবলার। এর বাইরে ক্রীড়া সংগঠকদের মধ্যে মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম বাবু, যিনি বিসিবির অ্যাডহক কমিটিতে আছেন, তাকেও দেখতে পেয়েছে। এই কমিটিতে আজকে অনেকগুলো বিষয় উঠে আসতে পারে। যেহেতু প্রথম সভায় বিশিষ্ট সাংবাদিকদেরকেও দেখতে পেয়েছি। প্রথম সভায় মূলত কী কী সমস্যাগুলো গত এক বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পেয়েছিলাম, কী কী কারণে ক্রীড়াঙ্গনের স্থবিরতা ছিল, সেগুলো যেমন থাকবে, তেমনিতে একটু জোরালো সম্ভাবনা রয়েছে অ্যাডহক কমিটির বাহিরে ক্রীড়া ফেডারেশনগুলোতে কীভাবে নির্বাচিত কমিটি আসতে পারে এবং নির্বাচিত কমিটির জন্য কাউন্সিলরশিপ কী হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার একটা সম্ভাবনা রয়েছে। এই কমিটির আগে কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী 52 ফেডারেশনের সঙ্গে বসেছিলেন। সেই ফেডারেশনগুলো নিজেদের এক বছরের তাদের সমস্যাগুলো এবং তাদের অর্জনগুলো তুলে ধরেছিল। ধারণা করা হচ্ছে সেই এক বছরের যে অর্জন এবং সমস্যার যে ধারাবাহিকতা বিগত বেশ কয়েকটি বৈঠকে উঠে এসেছে, সেগুলোর একটা ধারাবাহিকতায় নতুন করে কি কি করা যেতে পারে আগামীর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের জন্য, সেটার একটা সমস্যা থাকবে। আমরা দেখেছি গত দুদিন ধরে আর্চারি ফেডারেশনের এক ধরনের জটিলতা চলছে, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা এসেছে, সেটা নিয়েও আলোচনার একটা জোর সম্ভাবনা কিন্তু রয়ে গেছে এই বৈঠকে। এছাড়া যে কাউন্সিলরশিপ, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যারা তৃণমূল থেকে যারা খেলোয়াড় উঠিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যারা তৃণমূলের যারা সংগঠক, সেই কাউন্সিলরশিপ নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশ একটা অস্থিরতা ছিল। সেই কাউন্সিলরশিপ কী হতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অ্যাডহক কমিটি আছে তাদের নির্বাচন পরিকল্পনা কি হতে পারে, সেটারও একটা সম্ভাবনা রয়েছে। যুথিকা, এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ।